ওগো নবী, এই চোখের পানিটা আমি আল্লাহর কাছে সবচাইতে দামি। আমি আল্লাহ যখন দেখি গো নবী আমার কোন গুনাহগার বান্দা আমি আল্লাহর সামনে হাজির হইয়া আমি আল্লাহকে ডাকতে আছে, আল্লাহ জীবনে যা করেছি অন্যায় করেছি আল্লাহ রে, জীবনটা গুনাহ করতে করতে বরবাদ করে ফেলেছি। ওগো আমার আল্লাহ, আজকে এই ডাউকি ঈদগাহ ময়দানে এখানে আইসা বুঝতে পারছি রে আল্লাহ, তুমি ছাড়া আমার কোনো উপায় নাই। আল্লাহ আমি তওবা করতেছি রে আল্লাহ, জীবনে যা করেছি ভুল করেছি অন্যায় করেছি গো আল্লাহ, আর কোনোদিন গুনাহ করব না আল্লাহ রে, আর কোনোদিন ফরজ নামাজ ছাড়ব না, আর কোনোদিন মানুষের হক নষ্ট করব না, আর কোনোদিন মা বাবার নাফরমানি করব না, আর কোনোদিন বড়দের সাথে বেয়াদবি করব না, আর কোনোদিন স্বামীর সাথে নাফরমানি করব না, স্বামীর সাথে বেয়াদবি করব না, খারাপ ব্যবহার করব না আল্লাহ, আর কোনোদিন এই জবান থেকে গীবত করব না, এই জবান থেকে আর কোনোদিন অশ্লীল বাক্য উচ্চারণ করব না রে আল্লাহ। তোমার কাছে ক্ষমা চাই, তুমি ক্ষমা করে দাও। আবার আল্লাহ বলেন, নবীজি গো আমি যখন দেখি আমার কোনো বান্দা বান্দি এইভাবে চোখের পানি ছেড়ে কাঁদলে, গাল বেয়ে বেয়ে চোখের পানিগুলি পড়ে, আমি আল্লাহ সইতে পারি না, আমি আল্লাহর সাথে সাথে বান্দার কিনারায় হাজির হয়ে যাই। আল্লাহু আকবার। আমি আল্লাহ বান্দার সামনে হাজির হইয়া আমি আল্লাহর কুদরতি মায়ার হাতটা তার মুখের মধ্যে বুলাই দেই, তার চেহারার উপরে আমার কুদরতি মায়ার হাতটা বুলাই দিই, আর বলতে থাকি, বান্দার কান্দিস না, আর কান্দিস না, আমি আল্লাহ তোর জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ কয়, নবীজি গো সকল ক্ষমার ভান্ডার চাবি কাঠি তো আমি আল্লাহর হাতে। আমি আল্লাহ শুধু উসিলা তালাশ করি, আমি আল্লাহ শুধু তাকায়া থাকি আমার বান্দা দুই ফোঁটা চোখের পানি আমারে হাদিয়া দেয় কিনা। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, তিনটা গুণ যেই চোখের মধ্যে আছে এই চোখওয়ালা কোনোদিন জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ পড়েন। তার উপর জাহান্নামের আগুন হারাম। নবীজি বলেন, হুররিমাতিন নার আলা সালাসাতি আয়ুনিন। নবীজি বলেন, তিন গুণে গুণান্বিত তিন প্রকারের চক্ষু বিশিষ্ট মানুষের জন্য জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ পড়েন। এক নাম্বার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। এক নাম্বার ওই চক্ষু আমার আল্লাহ রে ডরাইয়া ডরাইয়া যেই চক্ষু কান্দে, আমার আল্লাহ রে ডরাইয়া ডরাইয়া যে চক্ষু কান্দে। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আমার আল্লাহর ধরাকে যারা ডরায়, আমার আল্লাহর ধরা বড় কঠিন, ঠিক কিনা বলে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার আল্লাহ বলেন, আমার ধরা বড় কঠিন ধরা, আমার ধরা বড় কঠিন ধরা। আমি ধরবো, ছাড়তে পারবে না কেউ। বাঘে ধরলে দুনিয়াতে সারানো সম্ভব হয়, হয় কি হয় না? সারানো সম্ভব হয়। পুলিশে ধরলে সারানো সম্ভব হয়, রেপ ধরলে সারানো সম্ভব হয়, সন্ত্রাসে ধরলে সারানো সম্ভব হয়, সাদাবাজে ধরলে সারানো সম্ভব হয়, ছিনতাইকারী ধরলে সারানো সম্ভব হয়। কিন্তু আমি আল্লাহ যেদিন ধরব সারা পৃথিবী মিলে ছাড়াইতে পারবে না। আমার আল্লাহ বলে, হে রাজবাড়িবাসী রে,
ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ সবচেয়ে বড় ধনী রে, আর তোমরা হইলা ফকির। তার কারণ হইল আমি আল্লাহ ছাড়া তোমাদের এক মুহূর্তের জন্য কোনো উপায় না। আল্লাহ বলেন যে দুনিয়া নিয়ে বাহাদুরি করছো, অহংকার করছো, তাকাব্বুরি করছো রে বান্দা, এ বান্দা যেই সম্পদ লইয়া অহংকার করতে আছো, পাঁচতলা বাড়ির মালিক তুমি, পাঁচতলার উপরে তোমার মৃত্যু হয়ে গেছে, সেগুন কাঠের দামি কাঠের বক্স খাটের উপরে বিদেশি ফুল বিছানা, বিদেশি দামি মখমলের চাদরের উপরে তোমার মৃত্যু হয়ে গেছে, প্রাণ পাখিটা বের হয়ে গেছে। এবার আর তোমার ফুল বিছানা মখমলের চাদরের উপরে আর তোমার জায়গা নাই। বালদারে সাথে সাথে তোমারে টেনে টেনে নামাইয়া নিচে চাটি বিছাইয়া উত্তর দিকে মাথা করে সোজা শোয়া দিবে। মাথা থেকে পা পর্যন্ত তোমাকে চাদর দিয়ে ঢেকে দেওয়া হবে রে রাজবাড়ির বন্ধু। পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, এলাকাবাসী, আত্মীয় স্বজন আসবে, একজন মাথার কিনারায় বসে বসে মুখের চাদরটা উঠাইয়া এক নজর দেখার সুযোগ করে দিবে। আস্তালার উপরে তোমার জায়গা নাই, ওই দিক দিয়া বড়ই পাতা গরম পানি তৈরি হচ্ছে রে বন্ধু। আরেক দল মানুষ বাজারে চলে গেছে সাদা কাপড় আনার জন্য, আর তোমার গায়ে রঙিন কাপড় শোভা পায় না। দুনিয়ার মার্কেটের দামি রঙিন পোশাকগুলি আর তোমার গায়ে শোভা পায় না। আজকে সব কিছু খুলে দিয়ে সাদা কাপড় তোমার প্যাকেট করা হবে। তোমার পাঁচতলা তোমার বিদায় দিতে আছে, বলতে আছে যাও, আমার জন্য জীবনটা এত কষ্ট করলা, আজকে আমি তোমার সঙ্গী হতে পারলাম না, বিদায় হয়ে যাও। দুনিয়া রে, ও দুনিয়া, তুই এত নিষ্ঠুর কেমনে হইলি? তোর জন্য না সকাল বেলায় শীতের কুয়াশায় বের হইলাম, তোর জন্য দোকানদারি করলাম, তোর জন্য জমিনে কাজ করলাম, তোর জন্য মিল ফ্যাক্টরিতে কাজ করলাম রে দুনিয়া। তোরে সাজাইবার জন্য এত কষ্ট করলাম, আজকে তুই আমার এত নিষ্ঠুরের মতো কেমনে বিদায় করে দেস? বড়ই পাতা গরম পানি দিয়ে গোসল করাইয়া টাইনা টাইনা শরীরের কাপড়গুলি খুলে ফেলা হবে রে বন্ধু। মন দিয়ে শোনো, দিলের ভিতরে কথাগুলি নিয়ে যাও, কলিজার সাথে কথাগুলি রে সম্পর্ক করে দাও। যতদিন বেঁচে থাকবা এই কথাগুলি নিয়ে চিন্তা করবা, আমার আল্লাহর বন্ধু হইয়া কবরে যাইবা। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। রাজবাড়ির বন্ধুরা, ডাউকির বন্ধুরা, জুকাইর বন্ধুরা, আল্লাহর কসম, আমার আল্লাহকে যদি বন্ধু করে না যাও, কবরে উপায় নাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কবরে উপায় নাই। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি ঈমানদার, প্রকৃত ঈমানদার মুমিন যে হবে, আমি তার অভিভাবক। সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ পড়ে।
আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলেন আমার যে বান্দা বান্দি আমি আল্লাহকে রব হিসাবে স্বীকার করে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। কি হিসাবে? কি হিসাবে? রব কারে কয়? রব কারে কয়? আরে মিয়া, পাঁচ ওয়াক্ত যারা নামাজ পড়ছি প্রতি রাকাতে রব শব্দটা উচ্চারণ করছি আমরা, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি কি বলি না? রব কারে কয়? রব কারে কয়? রব রব ওই জাত এবং সত্তাকে বলা হয় যে জাত এবং সত্তা কোনো কিছুই নাই, কোনো কিছুর অস্তিত্ব নাই। অস্তিত্ব ছাড়া জিনিসকে অস্তিত্ব দিয়া জীবনের শেষ প্রান্ত পর্যন্ত এটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন ওই জাত এবং সত্তার নাম হলো আল্লাহ। ওই জাত এবং সত্তার নাম রব। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আহারে আহারে আমরা কি করছি? আমার আল্লাহ আমার জন্য কি করছে? আমার আল্লাহ বড় দয়ার আল্লাহ, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বড় মায়ার আল্লাহ রে। আমার আল্লাহর মতো মায়ার কোন সৃষ্টির মধ্যে নাই। আমার আল্লাহ কই বান্দারে, এই ডাউকির বান্দারা, দুনিয়ার মানুষগুলি অপরাধীকে খুঁজে ধরে এনে শাস্তি দেওয়ার জন্য, কিন্তু আমি আল্লাহ দিনে রাতে 24 ঘন্টা গুনাহগারকে খুঁজি ক্ষমা করার জন্যে। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। জোরে বলেন আমিন। বন্ধু আমার গোসল দিয়া গায়ের কাপড়গুলি টাইনা খুলে ফেলে দিয়া গেঞ্জিটা খোলা যায় না রে বন্ধু, গেঞ্জিটা খোলা যায় না। একজনকে ডাক দিছে, কে আছো রে? একটা ছুরি বা কাঁচির ব্যবস্থা করো, একটা কেচির ব্যবস্থা করো, কেচি দিয়ে গেঞ্জিটা কেটে ফেলতে হবে। দেওয়া যাবে না, সঙ্গে কিচ্ছু দেওয়া যাবে না। যেই দুনিয়ার জন্য এত কষ্ট করলা, রাত 2টার সময় 3টার সময় পুষ্কুনির পানিতে নামলা মাছ ধরার জন্য। এটা কি দুনিয়ার জন্য না আখেরাতের জন্য? কথা বলেন কিসের জন্য? দুনিয়ার জন্য। একদিন তো আমার আল্লাহর ডাকে সাড়া দিয়া ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ার জন্য তুমি ঘুম থেকে জাগলা না, কিন্তু যেই দিন পুকুরের প্রজেক্টের মাছ ধরার প্রয়োজন হলো ওই দিন তো রাত 2টার সময় তুমি পুকুরের পাড়ে দাঁড়াইতে পারলা, ঠিক কিনা বলেন? বন্ধুরে, দুনিয়ার যে কোনো কাজের জন্য যদি রাত 2টার সময় যাইতে হয়, ঘুম থেকে জাগতে সমস্যা হয় না। এই মানুষটাই ফজরের আজান হওয়ার পরে আমার আল্লাহর পক্ষ থেকে ডাক দেওয়ার পরে ঘুম থেকে উঠে মসজিদে যায় নাই। যেই দুনিয়াটার জন্য এত পাগল, যেই দুনিয়াটার জন্য এত পাগল হইলা রে, যেই দুনিয়াটার জন্য এত পাগল হইলা, এই দুনিয়াটা তো এত নিষ্ঠুর, তোমার কোমরের কালো সুতাটা পর্যন্ত সঙ্গে নিতে দিবে না। বন্ধু আমার এই দুনিয়ার জমিনে আমার আল্লাহর দয়া ছাড়া আমাদের কিচ্ছু নাই। বলেন আছে? কথা বলেন আছে? নাই, আমার আল্লাহর দয়া ছাড়া আমাদের কিচ্ছু নাই। যা কিছুই দেখি সবই আমার আল্লাহর দয়া। শ্বাস নিতে আসি কার দয়ায়? বলেন কার দয়ায়? আল্লাহর। আমার আল্লাহ এখানে দেখেন কি কাজ করতেছে আপনার আমার জন্য। আল্লাহ কই বান্দারে, আমি আল্লাহ বড় মায়া করে তোর বানাইছি,
বড় মায়া কইরা আমি আল্লাহ তোদেরকে বানাইছি রে, জাহান্নামের আগুনে জ্বালাইবার জন্য আমি বানাই নাই। আমি আল্লাহ বড় মায়া কইরা তোদের বানাইছি, বড় মায়া কইরা আমি আল্লাহ বানাইছি। দুনিয়ার জমিনে তুই কিভাবে চললে তোর ভালো হবে আমি আল্লাহ সেই ব্যবস্থাও করছি। আল্লাহ বলে বান্দা তোর দেহটা যখন বানাইছি রহমতের ফেরেশতাদেরকে দিয়া, ফেরেশতাদেরকে আমি আল্লাহ বলছি আমার বান্দা বান্দির পা থেকে নিয়ে কাঁধ পর্যন্ত দেহটা বানাইবি, এরপরে আর হাত লাগাইস না। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। ফেরেশতারা কয় আল্লাহ গো কেন পুরা দেহটা বানাইতে পারবো, এর উপরে কেন হাত লাগাবো না? আল্লাহ বলে ফেরেশতারা রে আমি আল্লাহ আমার বান্দার কাঁধের উপর থেকে নিয়ে মাথা গর্দান চেহারা আমি আল্লাহ নিজ হাতে বানাবো। আমি আল্লাহ এই জন্য নিজ হাতে বানাবো রে, আমার বান্দার চেহারায় নাকটা যেখানে ফিট করলে আমি আল্লাহর কাছে সুন্দর লাগবে ওই জায়গায় নাক ফিট করে দেব। সুবহানাল্লাহ। যে জায়গায় চোখগুলি ফিট করে দিলে আমি আল্লাহর কাছে বান্দাকে সুন্দর মনে হবে ওই জায়গায় চোখগুলি ফিট করব, কান ওই জায়গায় ফিট করব, কপালটারে ওই জায়গায় সেটিং করব। ফেরেশতারা রে আমি আল্লাহর একদিন এই বান্দা দুনিয়ার জমিনে যাইয়া এই কপালটা এই মাথাটা আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে ঠেকাইয়া ঠেকাইয়া আমি আল্লাহর প্রশংসা করবে। সিজদায় যাইয়া আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা করবে রে। আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় বন্ধু রে আগো নবী আমার আমি আল্লাহ আমি যখন দেখি আমার কোনো বান্দা বান্দি আমি আল্লাহকে সিজদা করার জন্য তৈরি হয়ে গেছি নবী গো আমি আল্লাহ আর দেরি করি না, আমার কুদরতি পাগুলি আমার বান্দা বান্দির সামনে বাড়াইয়া দেই। আমার বান্দা বান্দি আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে কপালটা ঠেকাইয়া দিয়া আমার বান্দা বান্দি বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আমার আল্লাহ কয় এই জন্য আমি আল্লাহ বানাবো তার মাথাটা, তার চেহারাটা, তার কপালটা আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে ঠেকাইয়া সিজদা দিয়া আমি আল্লাহর প্রশংসা করবে। আমার আল্লাহ কয় বান্দা বড় মায়া করে বানাইছি এবং বড় সুন্দর করে বানাইছি। কি বলেন মানুষ বেশি সুন্দর নাকি সূর্য বেশি সুন্দর? সূর্য বেশি সুন্দর। বলেন বলেন মানুষ বেশি সুন্দর না চাঁদ বেশি সুন্দর? বেশি সুন্দর। মানুষ বেশি সুন্দর না ফেরেশতা বেশি সুন্দর? বেশি সুন্দর। মানুষ বেশি সুন্দর। মানুষ বেশি সুন্দর। প্রমাণ 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 কোরআনুল কারীম। আল্লাহ বলেন আল্লাহ পাক চারটা কসম খায়া বলছে। কয়টা কসম? কয়টা কসম? চারটা কসম খায়া আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন দুনিয়াবাসী রে আমি আল্লাহ মানুষকে তামাম সৃষ্টি জগতের ভিতরে সবচাইতে বেশি সুন্দর গঠন প্রণালী দিয়ে বানিয়েছি। মানুষের চাইতে সুন্দর আর কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা আমি জানি তুই দুনিয়াতে যায় কি করবি। আল্লাহ জানতো কি জানতো না? কথা কয় না জানতো কি না? আল্লাহ জানেন। আল্লাহ জানেন বান্দা দুনিয়াতে বাটফারি করবে, চিটিংবাজি করবে, কথা বলবে একটা, কাজ করবে আর একটা। ঠিক কিনা বলেন? মসজিদের ভিতরে বলবে আল্লাহ আল্লাহ আর করবো না মাফ করে দাও, আল্লাহ আর গুনাহ করবো না মাফ করে দাও। মসজিদ থেকে বাহিরে যায় সুদের টাকা গণবে। ঠিক না বেটি? আমার কথা কয় না? ঠিক কিনা? সমাজে এমন সুদখোর আছে যে সুদখোরকে দেখলে মনে হবে ডাউকি কেন্দ্রীয় মসজিদের খতিব। ঠিক না বেটি? পাঞ্জাবি টুপি দাড়ি দেখলে মনে হবে কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব।
কিন্তু আসলে সুদখোর। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ মাফ করে দেন। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমার আল্লাহ জানতেন কি জানতেন না? আমার আল্লাহ তো জানেন। যাই না আল্লাহ ফেরেশতাদের কাছে পরামর্শ চাইছেন। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন ফেরেশতারা রে, আমি জমিনে প্রতিনিধি পাঠাইতে চাই। আমার পক্ষ থেকে একদল প্রতিনিধি পাঠাইতে চাই, মানুষ পাঠাইতে চাই। ফেরেশতারা বলেন ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা কয় আল্লাহ এরা যদি পাঠাইবেন, এরা তো দুনিয়াত গিয়া শুধু ঝগড়া করবে। কি করবো? শুধু ঝগড়া করবো, বায়ে বায়ে শত্রুতা করবো, বাইরে বাইরে মাইরা লাইতে চেষ্টা করবো, ভাই বোনেরে মাইরা লওয়ার চেষ্টা করবো, সন্তান মা বাবারে মারার চেষ্টা করবো। করে কি করে না? এরে দিয়ে হারে লাগাইবার চেষ্টা করব, মামলা মুকদ্দমা তৈরি করার চেষ্টা করব, এরে দিয়ে হেরে লাগাইয়া ফায়দা হাসিল করার চেষ্টা করব। ঠিক কিনা বলেন? এগুলি করবে। ওয়াসফিকুদ্দিমা। ফেরেশতারা বলেন আল্লাহ এরা রক্তক্ষয়ী সংঘর্ষ করবে। কি করবে? রক্তক্ষয়ী সংঘর্ষ করবে, হত্যা করবে, খুন করবে, গুম করবে, লুটতরাজ করবে, ওরা নাফরমানি করবে জমিনে যাইয়া। ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা কয় আল্লাহ রে, ও আমার আল্লাহ, তাদেরকে বানানোর দরকার নাই আল্লাহ গো। আমরা না তোমার প্রশংসা করি, আমরা না তোমার তাসবিহ পাঠ করি রে আল্লাহ, তোমার গুণগান করি, এটাই সারব। আর এই জাতি বানানোর দরকার নাই, এই জাতি বানানোর দরকার নাই। আমার আল্লাহ ফেরেশতাদেরকে এক এক দল এক একভাবে ডিউটি দিয়ে রাখছেন। ফেরেশতাদেরকে যেই পরিমাণ ডিউটি দিয়েছেন, মানুষকে আল্লাহ এই ডিউটি দেয় নাই। আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ। বলতো আমার আল্লাহ ডান কাঁধে বাম কাঁধে দুইজন ফেরেশতা, দুই কাঁধে নিযুক্ত করেছেন। একটা মানুষ মৃত্যুর আগ পর্যন্ত দুইজন ফেরেশতা দুই কাঁধে থাকবে কি থাকবে না? আর কি ঈদের ছুটি আছে? পূজার ছুটি আছে? কোনো ছুটি আছে? ছুটি নাই। ছুটি কখন হবে? কখন ছুটি হবে? যখন নাকি আপনার আমার প্রাণ পাখিটা ওরাল মেরে বের হয়ে যাবে, এই মাটির পিঞ্জিরাটা মাটির মধ্যে পড়ে থাকবে। মাটির পিঞ্জিরাটা, খালি পিঞ্জিরাটা মাটিতে পড়ে থাকবে। সোনার খাঁচা থেকে সোনার পাখি আদর করে লালন পালন করা ময়না পাখিটা ওরাল মেরে চলে যাবে। ঠিক কিনা? ঠিক কিনা? বন্ধু আমার এই দেহের ভিতরে পাখিটা থাকবে না বন্ধু, কিন্তু এই দুইজন ফেরেশতা দেহের পাখি যতক্ষণ থাকবে ততক্ষণ ডিউটিতে থাকবে। ঠিক কিনা বলেন? না কোনো ছুটি আছে? এক মুহূর্ত ছুটি নাই বন্ধু আমার। আরেক দল ফেরেশতা আমার আল্লাহ বানাইয়া, আরেক দল ফেরেশতা আমার আল্লাহ বানাইয়া রুকুর মধ্যে ফালাইয়া দিছে। রুকুতে কিসে? আমরা নামাজে রুকু করি না? রুকু করি। রুকুর মধ্যে আমার আল্লাহ বানাইয়া ঘোষণা করে দিচ্ছে, ফেরেশতারা রে, তোদের জন্য দায়িত্ব হলো আমি আল্লাহর কুদরতি রুকুতে পড়ে আমি আল্লাহর প্রশংসা করবি, তাসবিহ পাঠ করবি। কতক্ষণ পর্যন্ত? ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের আগ পর্যন্ত রুকুতে থাইকা আমি আল্লাহর প্রশংসা করবি। তো আমরা যে নামাজে রুকু করি কতক্ষণ? 1 ঘন্টা? 1 ঘন্টা? হ্যাঁ, বরংস নামাজের প্রতিযোগিতা চলে মসজিদে। কার আগে কেডা নামাজ পড়তে পারে, কেডা কত তাড়াতাড়ি নামাজ পড়তে পারে। ঠিক না বেটি? একজন মানুষ ভালোভাবে নামাজ পড়তেছে, এই লোকটা 2 রাকাত নামাজ পড়তে পড়তে, মসজিদের ইমাম সাহেব 2 রাকাত নামাজ পড়তে পড়তে পিছনের মুসল্লি 10 রাকাত পড়ে বাইর দিয়েছে। ঠিক না বেটি?
ওমা কথা কয় না, আরে আছে না নাই? এরপরে মসজিদে যাই সবার পরে, বাইরে জায়গা সবার আগে, নাকি মিছা কথা? শুক্রবারে দেখবেন ইমাম সাহেব খুতবা নিয়ে যখন দাঁড়ায় মসজিদ ভরে যায়। ইমাম সাহেব যখন ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরায়, বাম দিকে সালাম ফিরাইয়া রহমাতুল্লাহ শব্দটা শেষ করার আগেই পিছন দিক দিয়া মুসল্লি চলে যায়। ঠিক না বেঠি? ঠিক না বেঠি? ইমামের আগেই সালাম শেষ পিছনে, ঠিক কিনা বলেন? ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তুল্লার মধ্যে থাকতে থাকতে পিছন দিক দিয়ে কো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মানে হেবাটা শেষ। ওমা কথা কয় না, ঠিক কিনা কন? হেবাটা শেষ। হেবাটা চিন্তা করে দেখছে আর কত অতক্ষণ দূরে বইতন যা, আমি দিয়ে অতক্ষণে 8 রাকাত পড়লাম, ঠিক না বেটি? হুজুরে এতক্ষণ লাগাইয়া 4 রাকাত পড়ছে, আরে আমি তো এতক্ষণ 8 রাকাত পড়লাম, বুঝলি? এতক্ষণ বইয়া থেকে কেমনি? হুজুর তো সালাম শুরু করছই, ডাইনে শেষ বামে তো শেষ করবই, আমি শেষ। ঠিক না বেটি? ঠিক না বেটি? আর ইমাম সাহেব তাশাহুদ পড়তে গিয়া যদি একটু দেরি হয়, দেখবেন পিছন দিয়ে কিভাবে যক্ষা রুগীর আমদানি হয়। ঠিক কিনা বলেন? যক্ষা রুগী অভাব নাই। ঠিক না বেটি? খালি কাশে, খালি কাশে, আল্লাহর কসম আপনার নামাজ হবে, আপনার নামাজ হবে না। এটা আমলে কাশির, বিনা প্রয়োজনে, বিনা প্রয়োজনে কাশি দেওয়া, বিনা প্রয়োজনে কাশি দেওয়া নামাজ ভঙ্গের কারণ। নামাজ ভেঙে যাবে আপনার। আপনি কেন কাশি দেন? দরকারে ইমাম সাহেব দিব, কারণ হেবাটা সালাম ফিরাইব, গলাত কাশি লেগে থাকলে সালাম ফিরা ফেরা বাইরিব, ঠিক না বেটি? এই জন্য হেবাটার কাশি দেওয়া দরকার। আপনি কাশি দেন কেন? আপনি কাশি দিয়ে সিগন্যাল দিতেছেন হুজুর আর কতক্ষণ বইয়াতাম, আমরা দি কুম্বলেই সেরা লাইছি, ঠিক না বেটি? আসল কথা হইল হে তাশাহুদ শব্দ ভালো করে পারে না, ঠিক কিনা? কোন পারে না, বেকার বইয়া থাকতে তো ভালোও লাগে না, কথা বুঝছেন না? তাশাহুদ ঠিক মতো পারে না, আবার ইমাম সাহেব হুজুরের কাছে শিখার জন্য যায়ও না। কেড়ে যায় না? ইমাম সাহেব হুজুরের কাছে শিখার জন্য গেলে ধরা খেয়ে লাইব তিনি যে আসলে অরিজিনাল মুফতি আজম, ঠিক না বেটি? কারণ ইমাম সাহেব হুজুরের কাছে উনি পরিচিত, উনি সব জানে। উনি কি জানে? সব জানে। এখন যদি ইমাম সাহেব হুজুরের কাছে শিখতে যায় তাশাহুদ, ইমাম সাহেব হুজুরের কাছে ধরা, ইমাম সাহেব হুজুর বুঝা লাইব কি রে সেক্রেটারি সাহেব দিয়ে আত্মাই হতে পারে না, ঠিক না বেটি? ঠিক না বেটি? ইমাম সাহেবের কাছে যদি যায় সভাপতি সাহেব যে হুজুর আমার সূরা কাউসারটা একটু শুনেন, হয়নি, এখন যদি ভুল হয় ইমাম সাহেবের কাছে ধরা, সভাপতি সাহেব দি ইন্নাওতেই না পারে না, কিদারি? তখন আর সভাপতি সাহেব ইমাম সাহেবের উপরে নেতৃত্ব দিতে পারবে না, সাহস নিয়ে কথা বলতে পারবে না। তখন ইমাম সাহেব সভাপতি সাহেব একটু আস্তে কথা কয়েন, আপনি ইন্নাওতেই না পারেন না, ঠিক না বেটি? ঠিক না বেটি? ইন্নাওতেই না পারেন না। আমাদের রোগটা এখানে, আমরা পরকাল নিয়ে চিন্তা মোটেও করি না, শুধু নিজের প্রেস্টিজ নিয়ে চিন্তা করি, ঠিক কিনা বলেন? আপনার প্রেস্টিজ কি আপনার সাথে কবরে যাবে? বলেন কবরে যাবে? মুনকার নাকিরের সামনে কি প্রেস্টিজ কাজে লাগবে? মুনকার নাকির যদি জিজ্ঞেস করে মার রব্বুকা, প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব যদি বলে আই এম প্রেসিডেন্ট আব্দুল হামিদ, ওখানে প্রেসিডেন্টের পরিচয় কোনো দাম নাই, 0%, 0 পয়েন্ট। ওখানে প্রধানমন্ত্রী 0, ওখানে মাওলানা সাহেব 0, মুফতি সাহেব 0, শাইখুল হাদিস 0, পীর সাহেব 0, মুহাদ্দিস সাহেব 0, বক্তা সাহেব 0, ঠিক কিনা বলেন? ওখানে 0। আপনি পৃথিবীর সব ভাষায় পণ্ডিত, কিন্তু আপনার আমল নামায় আল্লাহ নাই, আপনার দিলের ভিতরে আল্লাহর প্রেম নাই, মদিনাওয়ালার প্রেম নাই, ভালোবাসা নাই। আপনি আল্লাহর প্রেম তৈরি করতে পারেন নাই এই চিনার ভিতরে, এই জায়গাটার মধ্যে আল্লাহর প্রেম তৈরি করতে পারেন নাই, মদিনাওয়ালার ভালোবাসা তৈরি করতে পারেন নাই। আপনি যত বড় শাইখুল হাদিসই হন না কেন, 5 লক্ষ মুরিদের পীর হইতে পারেন, আপনার কবরে আরবিতে যখন মুনকার নাকির প্রশ্ন করবে আপনার জবান দিয়ে আরবি উত্তর বের হবে না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহর কসম বের হবে না, কসম বের হবে না। কিন্তু আপনার এই ডাউকি আর জুকাইর একটা ভ্যান চালক, ঠেলা গাড়ি চালক, রিক্সা চালক, একটা দিন মজুর, তার ভিতরে যদি আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত নিয়া
মদিনাওয়ালার ভালোবাসা নিয়ে যদি সে মৃত্যুবরণ করতে পারে, কবরে যখন মুনকার নাকির প্রশ্ন করবে, সে দুনিয়াতে কায়দাও পড়ে নাই, আলিফ বা তাসা শিখে নাই, কিন্তু আল্লাহকে আপন করে কবরে গেছে, মদিনাওয়ালাকে আপন করে কবরে গেছে, দুনিয়াকে লাথি মেরে পরকালকে বিজয় করে কবরে গিয়েছে। নবীজি বলেন, ওই রিক্সা চালক, ভ্যান চালক, আরবি না জানা লোকটা, আলিফ বা তাসা না জানা লোকটা, যখন তাকে প্রশ্ন করা হবে মার রাব্বুকা, সে আরবিতে জবাব দেবে রব্বি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সে জবাব দেবে রব্বি আল্লাহ। কি মনে করছেন আপনি পণ্ডিতি কি চলবে ওখানে? কবরে কোনো পণ্ডিতি চলবে? চলবে না বাবা, চলবে না। সত্যিকারের পণ্ডিত কারা জানেন? আমরা মনে করি সমাজে যারা হেরে দিয়ে হেরে লাগাইতে পারে, চিকন বুদ্ধি, বাটফারি বুদ্ধি যার যত বেশি, আমরা তারে তত বুদ্ধিমান করি। ঠিক না বেটি? কথা কয় না, ঠিক কি না? আমরা কি কই, ওই উত্তরপাড়ার ডাবলু মিয়া, তার একটা মাথা, এটা মাথা না, এটা একটা কম্পিউটার। কয়নি? কথা কয়নি? তার মাথাটা একটা কম্পিউটার। কম্পিউটার কিরে কয় জানেননি? মামলা মুকদ্দমার মানুষের ফেস ফুস লাগাইবার লেগা, জমিনের দলিল টলিল ফেস লাগাইয়া, বালাডারে খারাপ তারে বালা জাল দলিল দিয়া মালিক বানিয়ে দিবার লেগা, হে এক নাম্বার। হ্যাঁ কি এক নাম্বার? আর এলাকার মধ্যে যত ফেস ফুস লাগাই দেওয়ার লেগে হে এক নাম্বার। এর লেগা কয় হের মাথাটা একটা কি কম্পিউটার কয় কে রে? হ্যাঁ অনেক বুদ্ধিমান, হ্যাঁ অনেক কি বুদ্ধিমান। আল্লাহ কয় হ্যাঁ সব চাইতে বড় বোকা এবং মূর্খ। ঠিক কিনা বলেন? আল্লাহ বুদ্ধিমান কারে কইছে জানেন? কোরআনে আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যেই ব্যক্তি আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে গবেষণা করে, সুবহানাল্লাহ বলেন, করছেন কোনদিন? আরে এই জমিনটা কে বানাইলো এত সুন্দর করে? আল্লাহ বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, ও ডুকাই বান্দা বান্দি, আমি তোমাদের পায়ের নিচে আমার জমিনটাকে বিছানা হিসাবে বানাইয়া দিয়েছি। বিছানা বানাই দিয়েছি। আল্লাহ বলেন শুধু তাই নয়, জমিনটার মাটি, যে জায়গার মাটি যেমন করা দরকার এমন বানাইছি। সুবহানাল্লাহ কইতেন না? আপনার জমিনে, আপনাদের এখানে বিল কয়নি? বিল না হাওর বিল, মানে ওই যে একবারে খুশ গভীর যে জায়গা, ওই জমিনগুলির কি কয়? বিল। মাশাআল্লাহ আমাদের সাথে মিল আছে। আমরা ব্রাহ্মণবাড়িয়াতেও, কুমিল্লাতে ব্রাহ্মণবাড়িয়াতে বিল বলে। আচ্ছা বলেন তো দেখি, বিলের মাটিটা কি এই ঈদগার মাটিটার মতো? কথা বলেন। যদি বিলের মাটিটার মতো ঈদগার মাটিটা আল্লাহ করে দিতেন, এখানে কি স্টেজ করা যাইত? এখানে কি বসতে পারতেন? বিলের মাটিটার মতো যদি আপনার বাড়ির উঠানের মাটিটা হইতো, পাঁচতলার ফাউন্ডেশন গাড়তে পারতেন? পারতেন না। দেখেন আমার মালিক, আমার আল্লাহ কত বড় দয়ার মালিক। একদিন কি একটু গবেষণা করছেন আমার মালিক কত বড় স্রষ্টা? আমার মালিক কত বড় কারিগর? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন আসমান জমিন নিয়ে গবেষণা করে যারা, বুদ্ধিমান তারা। সুবহানাল্লাহ পড়েন। আপনি দেখেন আপনার বাড়ির আঙ্গিনায়, আপনার যেই বাড়িতে 5 তলা ফাউন্ডেশন দিয়া 3 তলা করে রাখছেন কমপ্লিট, 3 তলা বিল্ডিংটা দাঁড়ায় রয়েছে কিসের উপরে? বলেন কিসের উপরে? মাঠ। আপনারা কষ্ট হইতেছে বললে দোয়া করে দেবেন। মাটির উপরে, যেই মাটিটার উপরে 3 তলা বিল্ডিংটা দাঁড়িয়ে আছে, মাটিটা এই বিল্ডিংকে বহন করতে আছে। ঠিক কিনা? বহন করতে আছে। গত কয়েকদিন আগে 5.7 মাত্রা মনে হয় নাকি, 5.7 মাত্রার ভূমিকম্প হয়েছে মাটির নিচে। ভূমিকম্প কারে কয়? ভূকম্পন, অর্থাৎ ভূমির উপরে কম্পন সৃষ্টি হইয়া, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে জালজালা তৈরি হওয়া, জমিনের মধ্যে কম্পন তৈরি হওয়া। সুবহানাল্লাহ পড়েন। এই ভূমিকম্প আল্লাহ একটু ঝাঁকুনি দেন। কি দেন? একটু ঝাঁকুনি। ঝাঁকুনিটা কেন হয় জানেন?
এই জমিনটারে আমার আল্লাহ আপনার আমার পায়ের নিচে বিছানা বানিয়ে দিছে। আল্লাহ বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, জমিনকে তোমাদের পায়ের নিচে বিছানা বানিয়ে দিয়েছি। আর এই বিশাল জমিনটাকে আমি আল্লাহ বিশাল সমুদ্রের জলরাশির উপরে ভাসমান করেছি। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। পানির উপরে ভাসমান করে রেখেছি জমিনকে। এই জমিনকে পানির উপরে ভাসমান করে সৃষ্টি করে আল্লাহ পাক জিবরাইলকে দিয়ে একদল প্রতিনিধি দল ফেরেশতার দল পাঠিয়ে দিয়েছেন ইন্সপেকশন করার জন্যে, তদন্ত করার জন্যে, দেখার জন্যে। আল্লাহ বলেন জিবরাইল রে যাও ফেরেশতার দল নিয়া আমার জমিনটাকে দেখে আসো। আমার যেই জমিন আমি আমার বান্দা বান্দির জন্য বানাইছি, আমার আদম সন্তানের জন্য যে জমিনটা বানাইছি, এই জমিনে আমার আদম সন্তানগুলি, আমার প্রেমিক বান্দা বান্দিগুলি এই জমিনের উপরে ভালোভাবে চলাফেরা করতে পারবে কিনা। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। ফেরেশতারা আসলেন, ফেরেশতারা এসে নামার পরে জমিন নড়ে। জমিন কি করে? জমিন নড়াচড়া করে। জমিন নৌকার মধ্যে উঠলে নৌকা কি স্থির থাকে না নড়ে? নড়াচড়া করে। ডানে গেলে নড়ে, বামে গেলে নড়ে, নড়াচড়া করে। নৌকা যেহেতু পানির উপরে, জমিনটারে আমার আল্লাহ পানির উপরে ভাসমান করে বানাইয়া ফেরেশতা পাঠাইয়া দিছে দেখার জন্য। ফেরেশতারা এসে দেখলেন নড়াচড়া করে। কি করে? নড়াচড়া করে। ফেরেশতা গেছে যাইয়া রিপোর্ট দেয়। কি দেয়? আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ কি? আল্লাহ বানাইছে নিজে, আল্লাহ কি জানে না জমিনটার পরিস্থিতি কি? তোমার কথা বলে না? জানে। জানার পরে কেন ফেরেশতা পাঠাইছেন? আমার আল্লাহ প্রেমের খেলা খেলেন। এই প্রেমিকারা, আমার আল্লাহ পুরা জমিনটারে, পুরা পৃথিবীটারে প্রেমের খেলার মাঠ বানাইয়া তোমাকে আমাকে আমার আল্লাহ প্রেমিক খেলোয়াড় বানাইয়া, বেসমেন্ট বানাইয়া প্রেমের খেলা খেলার জন্য জমিনে পাঠিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যারা প্রেমের খেলা খেলে এরা বুঝতে পারে প্রেমের খেলায় কত মজা, কত মজা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গভীর রাত তামাম দুনিয়া যখন ঘুমায়া থাকে, নীরব নিস্তব্ধ, নিজের স্ত্রীটা পর্যন্ত নিজের পার্শ্বে ঘুমায়া থাকে, নিজের স্ত্রীও বলতে পারে না স্বামী কখন উঠে। আমার আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়া 2 ফোঁটা চোখের পানি আমার আল্লাহর কুদরতি পায়ের মধ্যে হাদিয়া দিয়েছে। মজার মজা প্রেমের মাঠে, শুধু মজা, শুধু মজা। আল্লাহ জানে জমিন আল্লাহ বানাইছে, জানেন আমার আল্লাহ জমিন যে নড়াচড়া করে। এরপরও কেন ফেরেশতা পাঠাইছেন? ফেরেশতা পাঠাইয়া আমার আল্লাহ এটা প্রমাণ করে দিলেন, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমি এই জমিনে যাদেরকে পাঠাবো তারা প্রধানমন্ত্রীর চাইতে বেশি দামি। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যদি রাজবাড়িতে আসার প্রোগ্রাম হয় কমপক্ষে 1 মাস আগে থেকে এখানে কুকুর বিড়াল নিয়া র্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী সব আসবে এই জায়গাটা পরিদর্শন করার জন্য। ঠিক কিনা বলেন? এই জায়গা পরিদর্শন করার জন্য যেই দিন আসবেন এর আগের দিন, ওই দিনও এই জায়গা শুধু পরীক্ষা হবে, মাটি ধরে ধরে পরীক্ষা করা হবে কোথাও কোনো বোমা সেট করা আছে কিনা, কোথাও কোনো বিস্ফোরক দ্রব্য আছে কিনা, কোথাও কোনো শত্রুর আনাগোনা আছে কিনা। ঠিক কিনা বলেন? যখন সব দিক দিয়া যখন কমপ্লিট, পুলিশও গ্রিন সিগন্যাল দিয়েছে, র্যাব গ্রিন সিগন্যাল দিয়েছে, বিজিবি গ্রিন সিগন্যাল দিয়েছে, সেনাবাহিনী গ্রিন সিগন্যাল দিয়েছে, এবার আর কোনো সমস্যা নাই। এই জায়গাটা জনসভা করার জন্য ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা এই জায়গায় যাইতে আর কোনো বাধা নাই, নিরাপদ। ঠিক কিনা বলেন? বন্ধু আমার, এবার আমার আল্লাহ কয় ফেরেশতারা রে, আমি আল্লাহ এমন একটা জাতি দুনিয়ার জমিনে, এই জমিনের মধ্যে পাঠাবো যেই জাতির চাইতে দামি আর কোনো জাতি না। আছে বলে না, আমাদের চাইতে দামি কোনো জাতি আছে? বলেন ফেরেশতা কি আমাদের চাইতে দামি? আমাদের চাইতে দামি না। দামি হইলে তো গোলাম হইতে পারে না। ঠিক কিনা বলে? দামি হইতে গেলে গোলাম হইতে পারে না, আর গোলাম হইলে দামি হইতে পারে না। আরে মিয়া, আল্লাহ অগণিত সংখ্য ফেরেশতা বানাইছেন আমাদের গোলামির জন্য। সুবহানাল্লাহ পড়েন।
আকাশের চাঁদ আমাদের গোলামির জন্য বানাইছেন, আকাশের সূর্য আমাদের গোলামির জন্য বানাইছেন, এই বিশাল আকাশ আমার আল্লাহ গোলামির জন্য বানাইছেন, এই জমিন আমার আল্লাহ মানুষের গোলামির জন্য বানাইছেন, বাতাস আমার আল্লাহ মানুষের গোলামির জন্য বানাইছেন, তাপ আমার আল্লাহ মানুষের গোলামির জন্য বানাইছেন, আগুন আমার আল্লাহ মানুষের গোলামির জন্য বানিয়েছেন, পানি আমার আল্লাহ মানুষের গোলামির জন্য বানিয়েছেন, গাছপালা তরুলতা কীটপতঙ্গ পশু পাখি যা আছে সব কিছুই আমার আল্লাহ মানুষের জন্য বানিয়েছেন। জোরে করেন সুবহানাল্লাহ। শুধুমাত্র মানুষকে বানাইছেন আল্লাহর জন্য। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয় দুনিয়ার সব বানাইছি তোদের জন্য, আর তোদেরকে বানাইছি আমার গোলামির জন্য। সুবহানাল্লাহ পড়ে। কারণ তোদের চাইতে দামি আর কেউ নাই, অতএব তোরা এমন দামি সত্তার ইবাদত করবি, গোলামি করবি, যেই সত্তার উপরে আর দামি কোনো সত্তা নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ কয় ফেরেশতারা রে, জমিনের খবর কি? মনে আছে? মনে আছে? ফেরেশতারা কয় আল্লাহ গো, তোমার আদমের সন্তানগুলি এই জমিনের মধ্যে যাইয়া চলতে পারবে না রে আল্লাহ, এটা টলমল করে, কাচ্চিত হয়। কি হয়? নড়াচড়া করে। আল্লাহ বললেন ও জিবরাইল রে, জিবরাইল, ও জিবরাইল, তাইলে আর দেরি কইরো না, যেই জমিন নড়াচড়া করবে এই জমিনে আমার বান্দা বান্দি শান্তিতে থাকতে পারবে না, অ্যাক্সিডেন্ট করবে। কি করবে? অ্যাক্সিডেন্ট করবে। ঘরও তো লড়বো, ঠিক কিনা কম? ঘরের ভিতরে নড়াচড়া করবো। এখন সবাই যখন ডাইনিং টেবিলে ভাত খাইতে বইব, যেটা একটু বেশি মুড়া, এটার সাইডটা খাইতে দেবো। তোমার কথা কয় না? বেশি মুড়া আছে না নাই? মানুষ বহুত ফেডওয়ালা, বড় ফেডওয়ালাও আছে, আছে না নাই? এমন বড় বড় ফেডওয়ালাও আছে, মাথার উপরে লুঙ্গি ছেড়া দিলে আর বান্ধন লাগে না। ঠিক না বেটি? বড় বড় ফেডওয়ালা নিজের হাতে ফেট লাগ পায় না, খাইজ দিতে চুলকাই তো লাগ পায় না। তাহলে এমন ফেডওয়ালা যদি এক ধরা একটা থাকে, আর সবাই যদি বয় ডাইনিং টেবিলে খাইতে, এই ফেডওয়ালা যে দিকে বইব ওই দিক দিয়ে তো ঘর খাইতে যাবো। কথা কয় না? ওই দিক দিয়ে তো খাইতে যাইব। তাইলে ডাইনিং টেবিলের যত খাওয়ান আছে সব মুখে যাইব না শরীরে পড়বো? এই কথা কয় না, কই পড়বো? শরীরে পড়বো। আল্লাহ কয় না না, এমনটা হতে পারবে না। জিবরাইল রে, ও জিবরাইল যাও, তাড়াতাড়ি যাও, জমিনের মধ্যে পেরেক মেরে দাও। জমিনে পেরেক মারো, পেরেক পেরেক মেরে আটকায় দাও জমিন রে, জমিন যেন নড়াচড়া না করে। আমার প্রেমিকগুলি খেলবে, প্রেমের খেলা খেলবে জমিনে, এই মাঠের মধ্যে। মাঠ নড়াচড়া করলে প্রেমের খেলায় ডিস্টার্ব হবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ফেরেশতারা রে, পেরেক মেরে দাও। জিবরাইল বলে আল্লাহ গো, পেরেক কি দিয়ে মারবো? আল্লাহ বলেন ফেরেশতা রে, জিবরাইল রে, জমিনের উপরে বড় বড় পাহাড় এবং পর্বতমালাগুলি চাপাইয়া দিয়া পেরেক মেরে দাও। জমিনের উপরে পাহাড় পর্বতগুলি দিয়া আল্লাহ জমিনকে স্থির করে দিছে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। এই জন্যে এখন বর্তমানে পাহাড় কাইটা শেষ করা হইতেছে বিশ্বের বুকে, ঠিক কিনা বলেন? আরবের বুকে বড় বড় পাহাড়গুলি কেটে কেটে রাস্তা তৈরি করা হচ্ছে। বাংলাদেশে পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি করা হচ্ছে, বাড়িঘর তৈরি করছে, মাটি বিক্রি করে চুরি করে বিক্রি করে দিতে আসে সন্ত্রাসেরা, ঠিক কিনা বলেন? যাহার কারণে ভূমিকম্পের মানে ভয়, ভূমিকম্পের মাত্রা বেড়ে গেছে, ঠিক কিনা বলেন? বন্ধু আমার বলতেছিলাম, আল্লাহ বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। আল্লাহ বলেন জমিনকে তোমাদের পায়ের নিচে আমি বিছানা বানিয়ে দিছি। কি বানিয়ে দিছি? বিছানা বানিয়ে দিছি। ওয়াসসামাআ বিনাআ, এবং আসমানটারে খুঁটিবিহীন ঝুলাই দিছি। সুবহানাল্লাহ গান, সুবহানাল্লাহ গান। ওয়া আনজালা মিনাস সামাঈ মাআ। আল্লাহ বলেন এবং আসমান থেকে আমি আল্লাহ পানি বর্ষণ করি। আমি আল্লাহ কি বর্ষণ করি? পানি বর্ষণ করি। কেন বর্ষণ করি? আল্লাহ বলেন ওয়ানজালা মিনাস সামাই মাআ ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ বলেন আসমান থেকে পানি বর্ষণ করে, জমিন থেকে আমি আল্লাহ ফসল ফলমূল উৎপন্ন করে তৈরি করে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেই। কে করেন? বলেন কে করেন?
আল্লাহ করেন, আল্লাহ করেন। এই জন্য আল্লাহ বলেন আসমান জমিন নিয়ে যারা গবেষণা করে তারা বুদ্ধিমান। তারা কি? তারা কি? কথা কয় না, তারা কি? কথা কয় না, তারা কি? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে গবেষণা করে। ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এবং রাত দিনের ব্যবধান নিয়ে গবেষণা করে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন কোনদিন? এখন এই রাত্রটা কে দিলেন? বলেন কে দিলেন? ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা। বন্ধু আমার, আল্লাহর কোরআনে আল্লাহর সৃষ্টি নিয়ে, পৃথিবীর সৃষ্টি নিয়ে কথার কোনো শেষ নাই। সুবহানাল্লাহ পড়েন। বন্ধু আমার, আমার আল্লাহ বলেন ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, কে রাত তৈরি করে দেন, রাতের আগমনকে ঘটায়া দেন, আবার রাত শেষ করে দিনের আগমনকে ঘটায়া দেন। আরো জোরে বলেন কে? আল্লাহ। এবার আল্লাহ বলেন যারা আসমান জমিনের সৃষ্টি নিয়ে গবেষণা করে, এত বিশাল আকাশটারে খুঁটিবিহীন কে ঝুলাইয়া রাখছে গো? এই ছোট্ট একটা ঈদগাহের মধ্যে প্যান্ডেলটা ঝুলাইবার জন্য অনেকগুলি খুঁটি দরকার হয়েছে। হয়েছে কি না? হয়েছে। কিন্তু এই আকাশের প্যান্ডেল যে আল্লাহ সাজাইছেন, খুঁটি কয়টা আছে? রাজবাড়িতে দু একটা আছে? নাই, খুঁটি তো নাই। এত বিশাল পদ্মা সেতু বানাইতে কতগুলি খুঁটির দরকার হয়েছে? 40-এর উপরে খুঁটি দরকার হয়েছে, ঠিক কিনা বলেন? 40টার উপরে পিলার তৈরি করা দরকার হয়েছে। কিন্তু আমার আল্লাহ এত বিশাল আকাশটা বানাইছে, ঝুলায় রাখছে, একটা খুঁটির দরকার না। এত সুন্দর করে জমিনটারে আমার আল্লাহ বানাইলেন, বিলের মাটি, ওই মাটিটা নরম করা দরকার বান্দার জন্য। এই কারণে আল্লাহ ওই জায়গার মাটিটা নরম করছে। কথা কয় না? কি করছে? নরম করছে। ঈদগাহের মধ্যে নামাজ পড়বে, মাহফিল করবে, খেলাধুলা করবে, বসে গল্প করবে। এই জন্য এই জায়গার মাটিটা শক্ত করে বানাইছেন কে? আল্লাহ। আবার যখন এই মাটিটার মধ্যে 100 ফিট, 80 ফিট, 70 ফিট, 80 ফিট নিচে যাবে পানি, সুবহানাল্লাহ কইতেন না? এই রাজবাড়িতে ঢুকাইতে এখানে 70-80 ফিট যখন পাইপ নিচে চলে যায়, ফিল্টার বসায় দিলেই বালির মাঝখান থেকে পানি চলে আসে। পাঠিয়ে দেন কে? এই পানি উত্তোলন করান কে? আল্লাহ। আপনি কি ওখান থেকে হাত দিয়া পানি আনেন? হাত দিয়া তো আনেন না। ওখানে পাইপ, নিচে ফিল্টার দেওয়া হয়েছে, পাইপ দেওয়া হয়েছে, উপরে একটা টিউবওয়েল ফিট করে দেওয়া হয়েছে, ওয়াশার ফিট করে দেওয়া হয়েছে। আপনি চাপ দিয়েছেন আর পানি বের হয়ে গেছে। এটা আপনার ক্ষমতা নয়, এটা আপনার কারিশমা নয়, এটা আপনার জ্ঞানের কারিশমা নয়, এটা আপনার হাতের ক্ষমতা নয়, এটা আমার আল্লাহর দয়া। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার আল্লাহ দয়া করে পানি উঠিয়ে দিছে, তাই আপনি পাইছেন। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? বন্ধু আমার, 5তলা ফাউন্ডেশনে 3তলা বিল্ডিং, আপনার উঠানে যে মাটি আপনার 3তলা বিল্ডিংটারে ধরে রাখছে, ধরে রাখছে, 5তলা ধরে রাখছে, ওই মাটি একটা সরিষাকে ধরে রাখতে পারে নাই। কার হুকুম? কার হুকুম? জোরে বলেন কার হুকুম? জোরে বলেন কার হুকুম? আমার আল্লাহ বলে বান্দারে, শুধু এটাই নয়, তুমি জমিনে সরিষা বপন করলা, গম বপন করলাম, করিনি আপনাদের এলাকায়? সরিষা হয়? সরিষা বপন করলা। আচ্ছা কোন তো দেখি, মহিলারা যখন সিমের বিচি লাগায়, লাউয়ের বিচি লাগায়, মিষ্টি কুমড়ার বিচি লাগায়, শশার বিচি লাগায়, তখন কি দেখা লাগায়? কি দেখা লাগায়? মুখ দেখা লাগায়। ঠিক না বেটি? বিচির মুখটা কোথায়? বিচির মুখটা উপরের দিকে দেয় না নিচের দিকে দেয়? উপরের দিকে দেয়। উপরের দিকে দেয় কেন? বাস করে লাগা, বাস করে লাগায়, যেন সরাসরি উঠে যেতে পারে। ঠিক কিনা? ঠিক কিনা? বাইসা লাগায়। আপনি যখন সরিষা বাইন নেন, জমিনে সরিষা বপন করেন, সরিষা কি মুখ দিকে দিকে বপন করেন? আপনি জানেন সরিষার মুখ নিচে না উপরে? আজ পর্যন্ত কি চিন্তা একবার করছেন? বন্ধু আমার, আল্লাহ পাক বলেন বান্দারে, তুই জমিনে বীজ বপন করছস, ধানের মুখ কোথায়, উপরে না নিচে, তুই বাস করে ফালাইতে পারস নাই। সরিষার মুখ দেখে ফালাইতে পারস নাই, গমের মুখ দেখে বাস করে ফালাইতে পারস নাই। তুই চিন্তা করছস তুই সব কিছু করেছিস। না বান্দা,
তুই যখন বপন করে চলে আসছস, আমি আল্লাহ একদল ফেরেশতা জমিনে পাঠিয়ে দিছি। আমার ফেরেশতারা যাইয়া তোর প্রত্যেকটা বীজকে মুখ বাজ করে দিয়ে এসেছে। জোরে পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দারে একদিন তো চিন্তা করে দেখলি না আমি আল্লাহ কত বড় মায়ার আল্লাহ, আমি আল্লাহ কত বড় মায়ার আল্লাহ। আল্লাহ বলেন, আসমান জমিন নিয়া যারা গবেষণা করে, আসমান জমিনের সৃষ্টি নিয়া, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিন এবং রাতের পার্থক্য ব্যবধান নিয়া, পরিবর্তন নিয়া যারা গবেষণা করে, এই রাতকে দিন বানানকে, দিনকে রাত বানানকে, এই চিন্তা গবেষণা যারা করে তাদেরকে আমার আল্লাহ বলেন লা আয়াতিল লিউলিল আলবাব। আমার আল্লাহ বলেন এই মানুষগুলি হইল সমাজের, রাষ্ট্রের বুদ্ধিমান। জোরে কোন সুবহানাল্লাহ। এই মানুষগুলি কি? বুঝে না? এই মানুষগুলি কি? লা আয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ বলেন এরাই বুদ্ধিমান, এরা জ্ঞানী। এরা কি? এরা জ্ঞানী। আর যেটি তোমরা বুদ্ধিমান কইতাছো এটি নির্ভেজাল বাটফার। কথা কয় না? এরা কি? এরা নির্ভেজাল বাটফার। এজন্য বন্ধুরা আমার, আমি কোরআনে কারিমের যে আয়াতটা তিলাওয়াত করেছি, আয়াতের তরজমাটা করে দোয়া করব। তরজমাটা শেষ করে কি করব? দোয়া করব। আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আমি আপনাদেরকে প্রশ্ন করি বাবারা, এখানে আমরা যারা আছি, আমি সহ সবাই আমরা গুনাহগার কিনা? বলেন, সবার গুনাহ আছে না নাই? পারবে না। আমল নামাই গুনাহ আর গুনাহ ছাড়া কিচ্ছু নাই। কেন? কারণ আমাদের দ্বারা 24 ঘন্টার ভিতরে ভালো কাজের চাইতে মন্দ কাজ বেশি হয়। ঠিক কিনা বলেন? মন্দ কাজ কি হয়? বেশি হয়। নামাজ যারা পড়ে না, যারা নামাজ পড়ি তাদের নামাজের মধ্যেও সঠিকতা নাই। ঠিক কিনা বলেন? বেঠিক নামাজ, মন গড়া নামাজ, যেমনে মন চায় এমনি রুকু সিজদা, যেমনে মন চায় এমনি। ঠিক কিনা বলেন? যেমনে মনে চায় এমনি নামাজ পড়তে আসি। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ বলেন দুনিয়াবাসী রে, এক শ্রেণীর মুসল্লি জাহান্নামে যাবে। এক শ্রেণীর মুসল্লি কই যাব? মুসল্লি কারে কয়? যারা সালাত আদায় করে, মুসল্লি। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এক শ্রেণীর মুসল্লি কোথায় যাবে? জাহান্নামে যাবে। ওয়াইল নামক জাহান্নামে যাবে। কেন যাবে? আল্লাহ বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলেন এই এক শ্রেণীর মুসল্লি কারা জাহান্নামে যাবে জানো? যারা নামাজ। পাক বলেন আমরা সবাই গুনাহগার, স্বীকার করছি তো? কথা কই না? এখন দোয়া করবো আমরা। দোয়ার আগে নিজেকে গুনাহগার স্বীকার করতে হবে কি হবে না? আমরা তওবা করতে হবে কি হবে না? এই জন্য আমরা সবাই কি? জোরে বলেন, আরো জোরে। মানুষের শুনলে কি শরম আছে? আমি গুনাহ করতে পারি, শরম নাই। মানুষের শুনলে শরম হবে। আমি তো এখনো বলি, আবার বলছি, আমার মতো গুনাহগারী এখানে কেউ নাই। নবীজি বলছেন তুমি নিজেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গুনাহগার মনে করো, তুমি নিজেকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি মনে করো। পৃথিবীর সবাই তোমার চাইতে উৎকৃষ্ট, এমনকি একজন ক্লিনার, সুইপার, মেথর পর্যন্ত তোমার চাইতে দামি। ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে বলেন ওয়া ইবাদুর রহমান, রহমানের দয়ালু আল্লাহর বান্দা তারাই সঠিক বান্দা। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ পাক বলেন যারা জমিনের উপর অহংকার করে চলে না। সুবহানাল্লাহ পড়েন। যারা জমিনে নিজেকে বিলিয়ে দেয়, আমার চাইতে নিকৃষ্ট কেউ নাই। কারণ আমি দুনিয়াতে উৎকৃষ্ট হইলেই কি হবে? মানুষে আমারে সম্মান দিলেই কি হবে? না দিলেই কি হবে? আমার আল্লাহ যদি আমারে গ্রহণ না করে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ আমাকে গ্রহণ করতে হবে। আমার আল্লাহ আমাকে গ্রহণ না করলে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সারা বাংলাদেশের সমস্ত মানুষ যদি আমার পক্ষে স্লোগান দেয়, কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। আর সারা বাংলাদেশ, সারা দুনিয়া যদি আমার দুশ্মন হয়, আমার আল্লাহ যদি আমার আপন হয়, আমার আর কোনো চিন্তা নাই। ঠিক কিনা বলেন?
सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, डर नहीं है गम नहीं है जब खुदा रहमान है। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। এই কথাটি আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমার আল্লাহ বলেন, যেই নারী যেই পুরুষ আমি আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, সুবহানাল্লাহ বলতেন না? আহা, আমার মাওলারে আমার আল্লাহরে রব হিসেবে মাইনা নেওয়া এটা অনেক বড় ব্যাপার, ঠিক কিনা বলেন? হে মালিক, হে মালিক, হে মিয়া, আমার আল্লাহরে যারা আপন বানাইছে তারা আমার আল্লাহরে দমক দিতে পারে, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর ওলি যারা, যারা আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর পরম কাছের বান্দা, তারা আল্লাহকে ধমকি দেয় শেষ রাতে। শেষ রাতে উঠেন, ঘুম থেকে উঠেন, কইতে এ অভ্যাস নাই। যেদিন পুকুরের মাছ ধরবো সেদিন উঠেন, ঠিক না বেটি? যেদিন ফুলাটা চলে যাবো রাতে ভোর 4টার সময়, দিনের 10টায় ফ্লাইট, ওই দিন ঘুম থেকে উঠে যান আগে আগে। কিন্তু আমার মালিক, আমার মালিকের সাথে প্রেমের খেলা খেলার জন্য তো একদিন উঠলেন না ঘুম থেকে, ওইটা দেখেন আল্লাহর কসম, ওইটা দেখেন কত মজা, সুবহানাল্লাহ পড়েন, ওইটা দেখেন কত মজা, কত মজা আমার মালিকের সাথে প্রেমের খেলা খেলা। আল্লাহর উলিরাম আল্লাহর ঘুম থেকে জায়গা শেষ রাতে আমার আল্লাহরে কয়, মালিক রে, ও মালিক, ও মালিক, মালিক তোমার দয়া যদি না দিবা, তোমার মায়া যদি না দিবা, তুমি যদি আমার আপন না হইবা, কেন আমারে বানাইলা? মালিক রে, আমি তো আমারে বানাইবার জন্য তোমার কাছে আবেদন করি নাই, কেন বানাইলা? প্রেমের জগতে কেন পাঠায়া দিলা? আল্লাহর ওলি রেখায়, আমারে তুমি পাঠিয়েছো মালিক অন্ধকারে দুনিয়ায়, অন্ধকারে থেকে যেন মালিক তোমার প্রেমের তালাশ পাই। আমায় তুমি পাঠিয়েছো মালিক অন্ধকারে দুনিয়ায়, অন্ধকারে থাইকা যেন মালিক তোমার প্রেমের তালাশ পাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে, বান্দা, বান্দারে তুই গুনাহগার স্বীকার করছস। আমরা কি করছি? কথা কয় না, আমরা কি করছি? স্বীকার করছি। নাকি কোনো আর বাটপারি বুটপারি আছে? আল্লাহরে ধোঁকা দেওয়া যাবে? তাকায় রইছি নি? কথা কয় না, তাকায় রইছি নি? কে তাকায় রইছে? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ কয়, বান্দা তোর সিনার ভিতরে, দিলের ভিতরে, তোর দিলের ভিতরে ঘড়ির কাঁটার মতো কি বাজছে সেটাও আমি জানি। সুবহানাল্লাহ পড়েন। শুধু জানি না দেখি, শুধু দেখি না বুঝি, শুধু বুঝি না সব আমি পরিচালনা করি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কয়, বান্দা তুই গুনাহগার স্বীকার করছস, স্বীকার করছস। এবার আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ বলেন, নবীজি গো, আমার বান্দা বান্দীদেরকে বলে দেন, এই যে ডাউকি ওই এলাকার, জুকায়ের এলাকার, রাজবাড়ী ফরিদপুরের এলাকার আমার বান্দা বান্দিগুলিরে আপনি বলে দেন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আপনি বলে দেন, এই রাজবাড়ী ফরিদপুরের নারী পুরুষেরা গো, তোমরা শোনো, যারা নামাজ ছেড়ে দিয়েছ বুঝতে পারো নাই, রোজা ছেড়ে দিয়েছ বুঝতে পারো নাই, হারাম খাইছো বুঝতে পারো নাই,
মানুষের হক নষ্ট করছো, বুঝতে পারো নাই। স্বামীর সাথে বেয়াদবি করছো, স্বামীর সাথে খারাপ ব্যবহার করেছো, বুঝতে পারো নাই। মা বাবার সাথে বেয়াদবি করেছো, বুঝতে পারো নাই। বেপরদায় চলেছো, বুঝতে পারো নাই। মিথ্যা বলেছো, গীবত করেছো, বুঝতে পারো নাই। অন্যের জমিনের সারের পানি আইলের নিচে দিয়া নিজের জমিনে নিয়ে আইছো, বুঝতে পারো না। এমন ঘটনা হয় কি হয় না? কথা কয় না। আরেকজন পাশের জমিনওয়ালা সার দিয়ে গেছে সকালে, জোহরের নামাজের পরে নামাজ পড়ে গেছে মসজিদ থেকে। মসজিদ থেকে নামাজ পড়ে গেছে, যাইয়া একটা লাঠি লইছে, লইয়া আইলের নিচে ঢুকাই দিছে। আইলের নিচে কি করছে? ঢুকাই দিছে। ঢুকাই দিয়া আবার হাতটা ধুইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তসবিহ পড়তে পড়তে আয় পড়ছে। কি পড়তে পড়তে? তসবিহ পড়তে পড়তে আয় পড়ছে। আচ্ছা কত দেখি কার জমিনের সার আনলো কেডা? কথা কয় না। কার জমিনের সার কেডা আনলো? আল্লাহ কই বান্দারে, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, নিজের উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, জীবনটা গুনাহ করে বরবাদ করে দিয়েছো। এই কথা একবারের জন্য চিন্তা করো না। 80 বছর গুনাহ করছো, আমি আল্লাহ তোমারে মাফ করতে 80 বছর লাগবে। 80 বছর লাগবে। এই 70 বছরের একটা হিন্দু লোক, 80 বছরের হিন্দু ব্রাহ্মণ, 80 বছর পর্যন্ত 10 বছর মাফ। কয় বছর মাফ? কথা কয় না। কয় বছর মাফ? 10 বছর মাফ। 80 থেকে 10 মাইনাস। টেবিলে খাবার বন্ধ করে দেই নাই। বাংলারে দুনিয়ার কর্মচারী যদি বিনা ছুটিতে একদিন অনুপস্থিত থাকে, মাস শেষ হওয়ার পরে এই লাল দাগ দেখা তার বেতন কাটা হয়। ঠিক কিনা বলেন? বেতন কাটা হয়। বান্দা তুই একদিন কি চিন্তা করে দেখলি না? আমি আল্লাহর দরবার থেকে 5 বার তোরে ডাকা হয়। একবার আমি আল্লাহর ডাকে সারা দিয়ে তুই মসজিদে গেলি না, আমি আল্লাহর কুদরতে পায়ে সিজদা করলি না। এরপরেও কিন্তু আমি আল্লাহ তোর এক বেলা খাবার বন্ধ করে দেই নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি আমাদেরকে হেদায়েতের বুঝ দান করেন। জোরে কোন আমিন। আল্লাহ কয় আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের উপরে জুলুম করছো, 70 বছর আমি আল্লাহ রে দেখাইয়া নাফরমানি করছো, গুনাহ করছো, জেনা করছো, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, আমি আল্লাহ কিন্তু দেখছি। আল্লাহ দেখছেনি? কথা কয় না। নারী পুরুষ জেনা করছে, বেবিচার করছে, দুনিয়ার কেউ দেখে নাই, দরজা বন্ধ, জানালা বন্ধ, কিন্তু আমার আল্লাহ দেখা বাকি নাই। আমার আল্লাহ কয় 70 বছর পর্যন্ত আমি আল্লাহরে দেখাইয়া গুনাহ করলি। এই কথা চিন্তা করিস না। তুই যদি আমি আল্লাহর কুদরতি পায়ের সামনে হাজির হস, আমি আল্লাহ তোরে মাফ করার জন্য 70 সেকেন্ড দরকার হবে না। আল্লাহু আকবার বলেন। এই কথাটাই আল্লাহ বলেন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। নবী গো, আপনি আমার বান্দাগুলির জানায়া দেন, যারা নিজের উপর জুলুম করেছো, গুনাহ করতে করতে গুনাহের বোঝাটা ভারী করে ফেলেছো, মনে করতেছো তুমি মনে হয় ক্ষমা পাবে না, মনে করতেছো তোমার জাহান্নাম ছাড়া উপায় নাই। না না না, নবীজি গো আপনি বলে দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। নবীজি আপনি তাদেরকে জানাইয়া দেন, তারা যেন আমার রহমতের দরজা থেকে দূরে না যায়। সুবহানাল্লাহ পড়েন। তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়, কারণ তাদের গুনাহগুলি সসীম, আমি আল্লাহর রহমত অসীম। সুবহানাল্লাহ পড়েন। তাদের গুনাহগুলি গণনা করা যায়, আমি আল্লাহ গণনা করতে পারি, কিন্তু আমি আল্লাহর দয়া তাদের কাছে অগণিত, অসীম। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন, নবীজি গো, আমি আল্লাহর কাছে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি প্রিয় একটা জিনিস আছে গো নবী। আমার নবী জিজ্ঞেস করে, আল্লাহ গো, এই প্রিয় জিনিসটা কি গো আল্লাহ? আল্লাহ বলেন, নবীজি, আমি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জিনিস হইল গুনাহগার বান্দা গাল বেবে যখন চোখের পানির ফোঁটাগুলি পড়ে। নবী, এই চোখের পানিটা আমি আল্লাহর কাছে সবচাইতে দামি। আমি আল্লাহ যখন দেখি গো নবী, আমার কোন গুনাহগার বান্দা আমি আল্লাহর সামনে হাজির হইয়া আমি আল্লাহকে ডাকতে আছে, আল্লাহ জীবনে যা করেছি অন্যায় করেছি আল্লাহ রে, জীবনটা গুনাহ করতে করতে বরবাদ করে ফেলেছি গো আমার আল্লাহ। আজকে এই ডাউকি ঈদগাহ ময়দানে এখানে আইসা বুঝতে পারছি রে আল্লাহ, তুমি ছাড়া আমার কোনো উপায় নাই আল্লাহ। আমি তওবা করতেছি রে আল্লাহ, জীবনে যা করেছি ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর কোনোদিন গুনাহ করব না আল্লাহ রে, আর কোনোদিন ফরজ নামাজ ছাড়ব না, আর কোনোদিন মানুষের হক নষ্ট করব না, আর কোনোদিন মা বাবার নাফরমানি করব না, আর কোনোদিন বড়দের সাথে বেয়াদবি করব না, আর কোনোদিন স্বামীর সাথে নাফরমানি করব না, স্বামীর সাথে বেয়াদবি করব না, খারাপ ব্যবহার করব না আল্লাহ, আর কোনোদিন এই জবান থেকে গীবত করব না, এই জবান থেকে আর কোনোদিন অশ্লীল বাক্য উচ্চারণ করব না রে আল্লাহ। তোমার কাছে ক্ষমা চাই, তুমি ক্ষমা করে দাও আমার আল্লাহ। বলেন, নবীজি গো, আমি যখন দেখি আমার কোনো বান্দা বান্দি এইভাবে চোখের পানি ছেড়ে কান্দে, গাল বেয়ে বেয়ে চোখের পানিগুলি পড়ে, আমি আল্লাহ সইতে পারি না, আমি আল্লাহর সাথে সাথে বান্দার কিনারায় হাজির হয়ে যাই। আল্লাহু আকবার। আমি আল্লাহ বান্দার সামনে হাজির হইয়া আমি আল্লাহর কুদরতি মায়ার হাতটা তার মুখের মধ্যে বুলাই দিই, তার চেহারার উপরে আমার কুদরতি মায়ার হাতটা বুলাই দিই, আর বলতে থাকি, বান্দার কান্দিস না, আর কান্দিস না, আমি আল্লাহ তোর জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ কয়, নবীজি গো, সকল ক্ষমার ভান্ডার চাবি কাঠি তো আমি আল্লাহর হাতে। আমি আল্লাহ শুধু উসিলা তালাশ করি, আমি আল্লাহ শুধু তাকায়া থাকি আমার বান্দা দুই ফোঁটা চোখের পানি আমারে হাদিয়া দেয় কিনা। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, তিনটা গুণ যেই চোখের মধ্যে আছে এই চোখওয়ালা কোনোদিন জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ পড়েন। তার উপর জাহান্নামের আগুন হারাম। নবীজি বলেন, হুররিমাতিন নার আলা সালাসাতি আয়ুনিন। নবীজি বলেন, তিন গুণে গুণান্বিত তিন প্রকারের চক্ষু বিশিষ্ট মানুষের জন্য জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ পড়েন। এক নাম্বার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। এক নাম্বার ওই চক্ষু আমার আল্লাহ রে ডরাইয়া ডরাইয়া যেই চক্ষু কান্দে, আমার আল্লাহ রে ডরাইয়া ডরাইয়া যে চক্ষু কান্দে। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আমার আল্লাহর ধরাকে যারা ডরায়, আমার আল্লাহর ধরা বড় কঠিন, ঠিক কিনা বলে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার আল্লাহ বলেন, আমার ধরা বড় কঠিন ধরা, আমার ধরা বড়
কঠিন ধরা, আমি ধরবো, ছাড়তে পারবে না কেউ। বাঘে ধরলে দুনিয়াতে সারানো সম্ভব হয়, হয় কি হয় না? সারানো সম্ভব হয়। পুলিশে ধরলে সারানো সম্ভব হয়, রেপ ধরলে সারানো সম্ভব হয়, সন্ত্রাসে ধরলে সারানো সম্ভব হয়, সাদাবাজে ধরলে সারানো সম্ভব হয়, ছিনতাইকারী ধরলে সারানো সম্ভব হয়। কিন্তু আমি আল্লাহ যেদিন ধরব, সারা পৃথিবী মিলে ছাড়াইতে পারবে না। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলির উপর, আমাকে সর্বপ্রথম আমার জবান থেকে যেই কথাগুলি আল্লাহ বের করেছেন আমি বলতে পেরেছি, আল্লাহ আমাকে এই কথাগুলি অনুযায়ী আমল করার তৌফিক দিন। সকলে পড়ি আমিন, আরো জোরে পড়ি আমিন। আমরা যারা শুনেছি আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দিন। সকলে পড়ি আমিন। আমরা ক্ষমা চাইবো কার কাছে? বলেন কার কাছে? 70 বছরের গুনাহ মাফ করার জন্য আল্লাহর কি 70 সেকেন্ড দরকার আছে? দরকার নাই। আল্লাহর দরকার শুধু কলিজা ফাটাইয়া, কলিজার ভিতর থেকে কেঁদে কেঁদে 2 ফোঁটা পানি আমার মালিককে উপহার দিয়ে দেন। সুবহানাল্লাহ। গুনাহগার বান্দার চোখের পানি এমন দামি, গুনাহগার বান্দার চোখের পানি জাহান্নামের আগুন নিভিয়ে দেবে। সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ। হাশরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহর জাহান্নাম লাফাইতে থাকবে। আল্লাহর জাহান্নাম কি করবে? লাফাইতে থাকবে। জাহান্নাম বলবে, আল্লাহ আমি অনেক দিনের ক্ষুধার্ত, আমার পেটের খাবারগুলি কোথায়? জাহান্নামের পেটের খাবার কারা? নাফরমান বান্দাবান্দি। ঠিক কিনা বলেন? নাফরমান বান্দাবান্দি, যারা ঈমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারে নাই, নেক আমল নিয়ে কবরে যাইতে পারে নাই, আল্লাহর আপন হয়ে কবরে যাইতে পারে নাই, তারা জাহান্নামের খোরাক। আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, মানুষ এবং পাথর হলো জাহান্নামের লাকড়ি। জাহান্নামের কি? লাকড়ি। জাহান্নাম চিৎকার করে বলবেন, আল্লাহ আমার লাকড়িগুলি কোথায়? আমার খাবারগুলি কোথায়? তাড়াতাড়ি দাও। জিব্রাইল বলবে, আল্লাহ জাহান্নাম তো লাফাইতে আছে, ধরে রাখা যাইতেছে না, লাফাইতে আছে। আল্লাহ বলবেন, জিব্রাইল রে, জাহান্নামের গলায় 70,000 শিকল লাগাও। কয় হাজার? কয় হাজার? 70,000 শিকল লাগাও। একটা শিকলে 70,000 ফেরেশতা ধরো। শিকল কয়টা? 70,000। একটা কয়জনে ধরতে কইছে? 70,000। একটা শিকলে 70,000 ফেরেশতা ধরো। আল্লাহ বলবেন, ধরবে 70,000 শিকল লাগাইয়া, একটা শিকলে 70,000 ফেরেশতা ধরবে। আল্লাহ বলবেন, কি অবস্থা জাহান্নামের? জিব্রাইল বলবে, আল্লাহ তারপরেও জাহান্নামকে ধরে রাখা যাচ্ছে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এখন কি করব? আল্লাহ বলবেন, জিব্রাইল রে যাও, জান্নাতুল ফিরদাউসের ভিতরে যাও, ওখানে আমি আল্লাহ একটা পাত্র সংরক্ষণ করে রাখছি, পাত্রটা নিয়ে আসো। সুবহানাল্লাহ পড়েন। জিব্রাইল যাবে জান্নাতের ভিতরে যাইয়া ওই পাত্রটা আনবে। আল্লাহ পাত্র আনছে। আল্লাহ বলবেন, পাত্র খুলো। পাত্র খুলবে। খোলার পরে আল্লাহ বলবেন, জিব্রাইল পাত্রের ভিতরে কি আছে রে? জিব্রাইল বলবে, আল্লাহ এটা কি? ভাবছিলাম এটার ভিতরে অনেক দামি কোনো জিনিস আছে, হীরামণি মুক্তা আছে। কি আছে রে? আল্লাহ এটার ভিতরে তো একটু পানি। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আল্লাহ এটার ভিতরে পানি। আল্লাহ বলবেন, জিব্রাইল আর দেরি করো না, এই পাত্রের পানিটা জাহান্নামের উপর নিক্ষেপ করে দাও। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। যেই মাত্র জাহান্নামের উপরে এই পাত্রের পানিটা নিক্ষেপ করা হয়েছে, হবে সাথে সাথে জাহান্নাম থেমে যাবে। জিবরাইল সিজদায় পড়ে চিৎকার করে বলবে, আল্লাহ আল্লাহ গো, 70,000 শিকল লাগাইলাম, একটা শিকলে 70,000 ফেরেশতা ধরলাম, জাহান্নামকে ধরে রাখা যায় না রে আল্লাহ। এটা কেমন পানি গো আল্লাহ? যে পানিটা দেওয়ার সাথে সাথে জাহান্নাম থেমে গেছে। আল্লাহ ডেকে বলবে, জিবরাইল রে, এটা হাউজে কাউসারের পানি না, এটা কোনো জান্নাতি পানি না রে। জিবরাইল রে, এই পানিটা হইল আমার গুনাহগার বান্দা বান্দির চোখের পানি। আল্লাহ আমাদের সবাইকে গুনাহ স্মরণ করে করে
মালিকের গোলামি করে মালিকের দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করার, তওবা করার, ক্ষমা চাওয়ার তৌফিক দেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ কবুল করেন, আমাকে আমল করার তৌফিক দেন। আপনাদেরকে কষ্ট দিছি, হ্যাঁ কষ্ট পাইছেন? আল্লাহর জন্য, আল্লাহর জন্য কষ্ট দিছি। আমারও একটু উপকার হইল, আপনাদেরও একটু উপকার হইল। আল্লাহর জন্য দিছি কষ্ট, আল্লাহর জন্য ক্ষমা করবেন, আল্লাহর জন্য কিছু করার চেষ্টা করবেন। আমরা সবাই করব। আল্লাহ প্রত্যেকটা মানুষকে তার ওলি বানিয়ে দেন। সকলে বলি আমিন, আরো জোরে পড়ি আমিন। পর্দার আড়াল থেকে আমার যে সমস্ত মা বোনেরা মহিলা প্যান্ডেল আছে মনে হয় না, মহিলা প্যান্ডেলে যারা এই ফিরলা মহিলা প্যান্ডেলে তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা গুনাহগার গো মালিক, গুনাহ মোদের বেশুমার, ক্ষমা করো, ক্ষমা চাই দরবারে তোমার। আল্লাহ তুমি ছাড়া কারো কাছে আমরা করি বরুধ, তুমি বিনে কি বুঝিবে বান্দার মনে বেদন। আল্লাহ দুনিয়ার ভিক্ষুক যদি এক দরজা হতে ফিরে যায়, অন্য দরজার আশা লইয়া চলে যায়। আল্লাহ তোমার দরজা ছাড়া মুদের আর তো কোনো দরজা নাই। তুমি ফিরাইয়া দিলে আমরা কার দরজাতে যাই। তুমি ফিরাইয়া দিলে আমরা কার দরজাতে যাই। আল্লাহ তোমার দরজায় হাজির হইছি। আল্লাহ জীবনের গুনাহ খাতা লইয়া দয়া করে বিদায় দাও গো, ক্ষমা যে করিয়া, দয়া করে বিদায় দাও গো, ওলি যে বানাইয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে করদারে। يا حي يا قيوم برحمتك استغيث يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين। আল্লাহ আমার মতো গুনাহগার এই মজলিসে আর কেউ নেই। আল্লাহ রে, দুনিয়ার যেই ধানগুলি আমাদের জমিন থেকে উঠানে আসে
বসে ছাদের উপরে শুকায়। ধানের সাথে উঠানের ধুলাবালিগুলি যা লেগে থাকে রে আল্লাহ, ছাদের বালিগুলি কংক্রিট গুলি লেগে থাকে আল্লাহ। এই ধানগুলি যখন বিক্রি করা হয়, ছাদের বালিগুলি কংক্রিট গুলি উঠানের ধুলা বালিগুলি ধানের দামে বিক্রি হইয়া যায়। আল্লাহ 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 রে, ধানের সাথে লাইগা থাকার কারণে উঠানের ধুলাবালি যদি দামে বিক্রি হইতে পারে, মালিক এতগুলি দামি মানুষের সঙ্গে আমি গুনাহগার হাত বাড়াইছি। কেবলে দামি মানুষগুলির সাথে আমারে তুমি নৈরাশ করবা আল্লাহ। আল্লাহ রে, সেগুন কাঠ দিয়া শোভা বানাইলে পা লাগলে চুমু খাইতে হয় না, কিন্তু তুলা কাঠ দিয়া আল্লাহ কোরআন শরীফের রেহাল বানাইলে এই রেহালে পা লাগলে চুমু খাইতে হয়। একমাত্র তুলা কাঠের দাম বেড়ে যায় দামি কোরআনের গায়ে লাগার কারণে। আল্লাহ, তুলা কাঠের দাম যদি কোরআনের গায়ে লাগার কারণে বাড়তে পারে, এখানে এতগুলি মানুষের যদি হাত বাড়াইলাম আল্লাহ, এতগুলি মাহবুব বান্দার হাতের উসিলায় আমি গুনাহগারের হাতগুলিও তুমি কবুল কইরা দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, ও মায়ার আল্লাহ, আল্লাহ যেই গুনাহ করছি ক্ষমার আশা করতে পারি না আল্লাহ। আপনার কাছে চাইতে লজ্জা লাগে আল্লাহ। একটা মাত্র আশা, আপনি তো রহমান, আপনি তো গফফার, আপনি তো রহিম। আল্লাহ, দুনিয়ার মানুষগুলি অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আপনি অপরাধীকে খুঁজে ক্ষমা করার জন্য। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই ডাউকি এবং এই জুখাই যুব সমাজের উদ্যোগে আয়োজিত আয় আল্লাহ 15তম আয় আল্লাহ ওয়াজ মাহফিলের আজকের এই মাহফিলে আয় আল্লাহ শুরু থেকে পর্যন্ত যারা বয়ান করেছে, আপনার কথা বলেছে, আপনার হাবিবের কথা বলেছে, আল্লাহ সকলের কথাগুলি কবুল করেন। আয় আল্লাহ আমাদের সবাইকে এই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। এই মাহফিলটা আপনি কবুল করেন, জিন্দা মুর্দা সকলের সফলতার জন্য কবুল করেন। এই মাহফিলটা জিন্দা মুর্দা সকলের নাজাতের জন্য কবুল করেন। আয় আল্লাহ এই মাহফিলে আয় আল্লাহ এই গভীর রাত পর্যন্ত যারা বসে রয়েছে, আল্লাহ রে আপনার জাতের কসম, আমার মতো শ্রীগাল কুকুরের জন্য বসে থাকে নাই, শুধুমাত্র আপনার জন্য বসে রয়েছে আল্লাহ। শুধুমাত্র আপনার কথাগুলি আয় আল্লাহ মাছরাঙ্গা যেমন ভাবে মাছ শিকারের জন্য ধ্যান খেয়ালের সাথে বসে থাকে, আয় আল্লাহ বক পাখি যেমন মাছ ধরার জন্য শিকারীর দিকেও খেয়াল থাকে না, আয় আল্লাহ বসে থাকে মনোযোগ দিয়ে টার্গেট নিয়ে। আপনার বান্দা বান্দিগুলি এই গভীর রাত পর্যন্ত আপনার প্রেম ভালোবাসা নিয়ে আয় আল্লাহ টার্গেট নিয়ে বসে রয়েছে আল্লাহ। আয় আল্লাহ আয় আল্লাহ আল্লাহ, আমার হাতে যদি ক্ষমার ক্ষমতা থাকতো আল্লাহ তোমার জাতের কসম কইরা কইতাছি, একটা মানুষেরও আমি ক্ষমা না কইরা বিদায় দিতাম না আল্লাহ, দিতাম না। কিন্তু ক্ষমতা তো সবার, সকল ক্ষমতা তোমার হাতে আল্লাহ। এই জন্য তোমার কুদরতি পায়ের সামনে ভিক্ষার হাতটা বাড়াইয়া দিলাম আল্লাহ, ভিক্ষার জিহ্বাটা উচ্চারণ করলাম, ভিক্ষার ঠোঁটগুলি ব্যবহার করলাম। আয় আল্লাহ তুমি দয়া কইরা প্রত্যেকটা মানুষকে, আমাদের সবাইকে ক্ষমা ভিক্ষা দিয়ে দাও আল্লাহ।
আয় আল্লাহ ক্ষমা ভিক্ষা দিয়ে দাও আল্লাহ, ক্ষমা ভিক্ষা দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ এখানে যারা উপস্থিত পর্দার আড়ালের মা বোনেরা সবাইকে ক্ষমা ভিক্ষা দিয়ে দাও আল্লাহ, সবাইরে ক্ষমা করে দাও। একটা মানুষেরও ক্ষমা না করে বাড়ি নিও না আল্লাহ, সবাইরে ক্ষমা করে বাড়ি নিও আল্লাহ। আল্লাহ সবাইরে ক্ষমা করে দাও আল্লাহ, সবাইরে হিদায়াত দান করে দাও আল্লাহ। সবার অন্তরে তোমার মহব্বত পয়দা করে দাও, সবার অন্তরে তোমার হাবিবের ভালোবাসা তৈরি করে দাও। আয় আল্লাহ সবার দিলের ভিতরে মৌত, কবর, হাসর, মিজান, পুলসিরাত, জাহান্নামের ভয় তুমি তৈরি করে দাও। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে মাওলা, আয় আল্লাহ এই মাহফিলে যারা দান খয়রাত করেছে, টাকা পয়সা দিয়েছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, শারীরিক শ্রম দিয়েছে, সময় দিয়েছে, মেধা দিয়েছে, আল্লাহ সবার অনুদান অবদান তুমি কবুল করে নাও আল্লাহ। সবাইকে তুমি দুনিয়া এবং আখিরাতে দামি বানিয়ে দাও। আয় আল্লাহ সকলের ধন সম্পদে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসাতে বরকত দাও, চাকরিজীবীদের চাকরিতে বরকত দাও, কৃষকদের ফসলে বরকত দাও। আয় আল্লাহ প্রবাসীদেরকে প্রবাসে হেফাজত করে রেখো। আয় আল্লাহ বেকার সমস্যায় যারা আছে হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দিও। আয় আল্লাহ বিমারি যারা আছে শিফা করে দিও, অভাবী যারা আছে অভাব দূর করে দিও, ঋণগ্রস্ত যারা আছে ঋণ পরিশোধ করা সহজ করে দিও, অশান্তিতে যারা আছে শান্তি দান করিও আল্লাহ। প্রত্যেকটা পরিবারে তুমি শান্তি দিয়া, রহমত দিয়া, বরকত দিয়া ভরপুর করে দাও আল্লাহ। আয় আল্লাহ খাস করে মাওলা, আয় আল্লাহ এই দুকায় এবং আয় আল্লাহ এই ডাউকি এবং জুকাই, আয় আল্লাহ এই 2 গ্রাম সহ অত্র এলাকার মাটির নিচে যত মুসলমান নারী পুরুষ আল্লাহ চির এতিম হইয়া কবরস্থ হয়ে গেছে আল্লাহ রে আল্লাহ। মা বাপ মরে গেলে আমরা সন্তানদেরকে এতিম কই আল্লাহ, আসলে তো যারা মরে যায় তাদের চাইতে বড় এতিম আর কেউ নাই আল্লাহ। যে সন্তানগুলি এতিম হয় ওদের ভাঙ্গা ঘরে হলেও থাকার সুযোগ আছে, ভাঙ্গা চৌকিতে হলেও শুইতে পারে, ছিঁড়া খেতার বিছানায় হইলেও শুইতে পারে, ভাঙ্গা দরজা জানালা দিয়া হলেও আলু বাতাস আসে, মানুষের দানে হলেও খাইতে পারে। কিন্তু যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরে তো বিছানা নাই, তাদের কবরে তো দরজা জানালা নাই রে আল্লাহ, তাদের কবরে তো খাবার নাই আল্লাহ। দুনিয়ার এতিম সন্তানগুলির ঘরে যদি আগুন লাগে পাড়া প্রতিবেশী দৌড়ে আসে পানি দেয় নিবানোর জন্যে, ফায়ার সার্ভিস আসে আগুন নিবাইবার জন্য আল্লাহ রে। কবরের এতিমের কবরে যদি আগুন লাগা যায় কে নিবাইবে আল্লাহ, কে নিবাইবে আল্লাহ। দুনিয়ার এতিম আগুন লাগলে ভাঙ্গা বেড়া দিয়া, জানালা দিয়া, দরজা দিয়া লাফাইয়া বের হইতে পারবে, কিন্তু কবরের এতিমের ঘরে যদি আগুন লাগা যায় ওই এতিম কোন জায়গা দিয়া পালাইবে আল্লাহ। এই ঈদগার পার্শ্বে কবরস্থান, এই কবরস্থানে যত মুর্দেগান শুয়ে আছে, এই এলাকার কবরস্থানগুলিতে যত মুর্দেগান শুয়ে আছে আল্লাহ এই কবরের এতিমগুলির তুমি মাফ করে দাও, এই কবরের এতিমগুলির কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, এই কবরের এতিমগুলির কবর থেকে জান্নাতুল ফিরদাউস পর্যন্ত রাস্তা করে দাও আল্লাহ। প্রত্যেকটা কবরবাসীর তুমি মাফ করে দাও আল্লাহ। তাম দুনিয়ার সমস্ত মুর্দা মুসলমানদেরকে মাফ করে দাও আল্লাহ। বিশেষ করে আমরা যারা হাত বাড়াইছি আমাদের প্রত্যেকের আব্বার বংশের, আম্মার বংশের, শ্বশুরের বংশের, শাশুড়ির বংশের, আপনজন, আত্মীয় স্বজন, পীর উস্তাদ, আয় আল্লাহ পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, এলাকাবাসী, দেশবাসী, যত মুসলমান নারী পুরুষ আল্লাহ যারা পরিমাণ ইমান লইয়া কবরে চলে গেছে তাদেরকে মাফ করে দেন, মাফ করে দেন
আল্লাহ আমরা যারা জীবিত আছি সবাইকে মাফ করে দেন। আল্লাহ সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে ভাই ভাই হয়ে চলার তৌফিক দান করেন। মুসলমান সকল দ্বিধাদ্বন্দ্ব অহংকার তাকাব্বুরি ভুলে, ফিতনা ফাসাদ দ্বিধাদ্বন্দ্ব ভুলে ভাই ভাই হয়ে ঐক্য নিয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ তাআলা আমাদের সমাজে অনেক দাম্পত্য আছে, অনেক স্বামী স্ত্রী আছে যাদের ছেলে মেয়ে হয় না। আল্লাহ ছেলে মেয়ে ছাড়া মা বাবাগুলিকে, স্বামী স্ত্রীগুলিকে আপনি নেককার ছেলে মেয়ে দিয়ে তাদেরকে সুখী করে দেন। আল্লাহ অনেকের শুধু মেয়ে ছেলে নাই, নেককার ছেলে দিয়া সুখী করে দেন। অনেকের শুধু ছেলে সন্তান, মেয়ে নাই, নেককার মেয়ে দিয়া সুখী করে দেন। আল্লাহ অনেকে উপযুক্ত ছেলে মেয়ে নিয়ে দুশ্চিন্তায় আছে, বিবাহ শাদী হচ্ছে না। আল্লাহ ওই উপযুক্ত ছেলে মেয়েগুলির উপযুক্ত জায়গায় আপনি বিবাহের ব্যবস্থা করে দিয়া মা বাবাকে আপনি চিন্তা মুক্ত করিয়া দেন। আয় আল্লাহ অনেক মা আছে রে আল্লাহ, অনেক মা আছে গর্ভবতী, গর্ভে সন্তান নিয়ে আসে। আল্লাহ এই ক্ষেত্রে মুসলমান আমরা বুঝি না, হিন্দু বুঝি না, খ্রিস্টান বুঝি না, বৌদ্ধ বুঝি না, ধনী গরিব বুঝি না, শিক্ষিত মূর্খ বুঝি না, ধর্ম বর্ণ বুঝি না। আল্লাহ যেই ধর্মের হোক মা, আল্লাহ মা, যে মাগুলি গর্ভে সন্তান নিয়ে কষ্টের মধ্যে আছে, আল্লাহ প্রত্যেকটা গর্ভবতী মাকে আপনার দয়ার কোলে, মায়ার কোলে, রহমতের কোলে উঠাইয়া দিলাম। আল্লাহ আয় আল্লাহ তাদের হেফাজতের জিম্মাদার জাবিনদার আপনি হইয়া যাবেন। তাদেরকে, তাদের গর্ভের সন্তানগুলিকে হেফাজতের সাথে দুনিয়াতে পাঠাইন। আয় আল্লাহ এই এলাকার মুরব্বীদেরকে নেক হায়াত দান করেন। আমার কলিজার টুকরা যুবকগুলির নেক হায়াত দান করেন। আমার পর্দার আড়ালের মা বোনদেরকে নেক হায়াত দান করেন। ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাগুলির নেক হায়াত দান করেন। বিশেষ করে এই এলাকার, এই দেশের সমস্ত ওলামাই কেরামদেরকে নেক হায়াত দান করেন। ওলামাই কেরামদেরকে নেক হায়াত দান করেন। ওলামাই কেরামদেরকে নেক হায়াত দান করেন। আয় আল্লাহ তাআলা মাওলানা ফখরুল ইসলাম সাহেব সহ যত ওলামাই কেরাম এই মাহফিলটার জন্য শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, পরিশ্রম করেছেন, মেহনত করেছেন, আয় আল্লাহ তাদের শ্রম মেহনত আপনি কবুল করেন। এমনিভাবে এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত প্রতি বৎসর কবুল করেন। আয় আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোফায়েলে আমাদের দরখাস্তগুলি কবুল করেন। এই মাহফিল কবুল করেন। আয় আল্লাহ এখানে যার হাত, যার আমল, যার জবান আপনার কাছে পছন্দ, ওই লোকের হাতের বরকতে আমাদের সকলের হাতগুলি কবুল করেন। रहम कुन या इलाही तू न हमको भूल जा, मैंने तुझे भूल लेकिन तू न हमको भूल जा, मैंने तुझे भूल लेकिन तू न हमको भूल जा। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। আল্লাহ আমাদের বাংলাদেশের উপর রহম করেন, এই বাংলাদেশের উপর রহমত নাজিল করেন। সামনে নির্বাচন আসতেছে, আল্লাহ এমন একটা সরকার আপনি বাংলাদেশের জন্য কবুল করেন, যে সরকার দ্বারা এই বাংলাদেশের জনগণের, নাগরিকদের ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা নিশ্চিত হবে। আয় আল্লাহ এমন যেই সরকার দ্বারা এই দেশের উন্নয়ন হবে, এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হবে, এই দেশের মানুষ শান্তিতে দিনে রাতে বসবাস করতে পারবে। আয় আল্লাহ এমন একটা দল, কেমন একটা সরকার এই দেশের ক্ষমতার আসনে আপনি বসিয়ে দিয়ে নেন। وجعل آخر كلامنا عند سكرة الموت لا إله إلا الله محمد رسول الله।